দর্শক, আমি ডাক্তার জিল্লুর কামাল, মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সামনে কথা বলবো রাগ নিয়ন্ত্রণের বিষয়ে। রাগ কিন্তু খুব দরকারি একটা জিনিস, কারণ যখন কেউ আপনার বাড়ির দেয়াল টপকে ভিতরে আসতে চাইবে, আপনি নিশ্চয়ই খুব হেসে তাকে বলবেন না, এসো 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 সখী। নিশ্চয়ই তখন আপনাকে রাখতে হবে। কেউ আপনার ঘাড়ের উপর এসে পড়ল আর আপনি কিছু বলবেন না, তা তো হবে না, আপনাকে রাখতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যখন কোনো কারণ ছাড়াই অথবা দৃশ্যমান কোনো কারণ ছাড়াই রেগে যাচ্ছেন, অথবা কোনো বিষয়ে রাগ করার মতো এটা ঠিকই আছে, কিন্তু রাগের পরিমাণটা সেই কারণের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, সেটা আপনার ব্যক্তিগত জীবনকে, আপনার পারিবারিক জীবনকে, আপনার পেশাগত জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। বিষয়টা যদি এরকম হয়, তাহলে অবশ্যই রাগ নিয়ন্ত্রণের বিষয়টা আমাদেরকে ভাবতে হবে। কিছু কিছু মানসিক রোগ আছে, যেসব মানসিক রোগে আমাদের রাগ বেড়ে যায়। অ্যাংজাইটি অথবা দুশ্চিন্তাগ্রস্ততা, বিষণ্ণতা বা ডিপ্রেশন, এ দুটোতে অনেক সময় রাগ বেড়ে যায়, কারণ তারা ভেতরে ভেতরে এত অস্থির থাকে যে সেই অস্থিরতার কারণে সামান্য একটু প্রভোকেশনই তাদের রাগ হয়ে যায়। এছাড়া বাইপোলার মুড ডিসঅর্ডার আক্রান্ত যেসব রোগী ম্যানিয়াতে থাকে, তারা অল্পতেই রেগে যায়। এছাড়া যে কোনো ধরনের শারীরিক রোগ, বিশেষত ব্যথা বেদনা থাকলে মানুষের মেজাজ এমনিতেই একটু তিরিক্ষি হয়ে যায়। আপনি যখন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে আসবেন এবং আপনার রাগের কথা বলবেন, তিনি নিশ্চয়ই এর পেছনে বিষণ্ণতা অথবা দুশ্চিন্তাগ্রস্ততা অথবা ওসিডি, এই বিষয়গুলো খুঁজে দেখবেন। সাথে দেখবেন আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, কারণ অনেক পরিবারে আছে যেখানে বড়রা রাগ প্রকাশে অভ্যস্ত, ছোটরা সেসব দেখে দেখে নিজেদের মধ্যে এই ব্যাপারটাকে রপ্ত করে নিয়েছে। এইসব পরিবারে দেখা যায় যে সবাই রাগী হয়ে থাকে, সবাই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টকবক করে ফুটতে থাকে। এটা হচ্ছে ইমিটেট করার বিষয়। আপনি যদি বাবা হন এবং আপনার যদি খুব রাগান্বিতভাবে কথা বলার অভ্যাস থাকে, তাহলে আপনাকে সতর্ক হতে হবে, কারণ আপনার বাচ্চাটি আপনাকে দেখে রাগ করতে শিখবে। অনেকে আছেন নানানভাবে রাগ করতে শেখেন, বিশেষত যখন দেখেন যে রাগ করার মাধ্যমে অনেক কাজ হাসিল করা যায়, তার ফলে দেখা যায় যে তারা রাগের প্র্যাকটিসটা খুব বেশি করে। কিন্তু আপনি যখন আমার কাছে এসেছেন এবং বলছেন যে আপনি রেগে যান এবং রাগ নিয়ন্ত্রণ করতে চান, তার মানে হচ্ছে আপনি রাগের বিষয়টাতে সতর্ক আছেন এবং বিষয়টার একটা সমাধান আপনি করতে চান। তাহলে আপনার এই আন্তরিকতাকে প্রথমে সাধুবাদ জানাই এবং তারপর আপনাকে বলবো কেন আপনি রাগ করছেন সেই বিষয়টি সবসময় খতিয়ে দেখার। যখন কারো কথায় আপনি রাগ হন, তখন আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কেন রাগ করছি।
সে আমার বিরুদ্ধে কথা বলছে এই জন্য, আমি যা ভাবছি তার ভাবনাটা ঠিক আমার মতো না সেই জন্য, সে আমাকে অপমান করছে সেই জন্য, কি কারণে সে এটা করছে আপনি আগে তার দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করুন। সেই দৃষ্টিভঙ্গি বোঝার প্রেক্ষিতে আপনি আপনার বক্তব্যটা ঠিক করে নিন। আপনাকে প্রথমেই ঠিক করতে হবে, এটা ওই পরিস্থিতিতে পড়ার আগেই, যে আমি সবসময় বুদ্ধিমানের মতো উত্তর দিব এবং আমি প্রমাণ করব যে আমি একজন যুক্তিবাদী মানুষ। সেই কারণে যখন কেউ আপনাকে অযৌক্তিক কোনো কথা বলবে, আপনি শান্ত মাথায় সেটাকে উত্তর দিবেন। এটা আপনি আগের থেকে ব্রেনের মধ্যে সেট করে নিন। অর্থাৎ রাগ নিয়ন্ত্রণের যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনি পরিস্থিতিতে যাওয়ার আগে থেকেই শুরু করতে হবে। আপনি যে আগেই নিজেকে সেট করলেন যে আমার ব্রেনকে শান্ত রেখে আমি যুক্তিযুক্ত উত্তরটা দেব, এই যে আপনার চিন্তা, এটা আপনার রাগ নিয়ন্ত্রণের প্রথম ধাপ। আপনি হয়তো বলতে পারেন যে আমি যাই বলি না কেন সে বুঝবে না, বলতে পারে, কিন্তু বুঝবে না কেন? হয় আপনি যে ভাষায় বলছেন সে ভাষাটা তার বোধগম্য নয়, অথবা আপনি যা বলছেন সেটা তার স্বার্থের প্রতিকূলে যাচ্ছে, অথবা সে কোনো ভাষাই বুঝছে না। যে কোনো ভাষাই বোঝে না সে তো মানসিকভাবে যথেষ্ট সামর্থ্যবান না, অতএব তার সাথে তর্ক করার কোনো প্রশ্নই আসে না। তারপর আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। শান্ত রাখার জন্য আপনাকে শ্বাসের ব্যায়াম করতে হবে। শ্বাসের ব্যায়াম নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকবে। এটা আপনি সকাল এবং রাতে প্র্যাকটিস করবেন, এবং যখনই কোনো ধরনের সমস্যা সংকুল অবস্থায় পড়বেন তখনই আপনি বিষয়টাকে প্র্যাকটিস করবেন। কারো বিষয়ে, কারো কথায়, কারো সিদ্ধান্তে যদি আপনার রাগ হয় তাহলে সময় নিন। প্রয়োজনে বলুন যে এই বিষয়ে আমি তোমার সাথে 2 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে কথা বলবো। এই 1 ঘন্টা 2 ঘন্টা সময় আপনি অন্য কাজে ব্যস্ত থাকুন, যাতে যা নিয়ে আপনার সাথে কথা হয়েছে সেই কথা আপনার মনে না পড়ে। অনেকেই আছেন এমনভাবে গায়ে পড়ে সমস্যা সংকুল করে তুললে কিছুতেই রাগ না করে পারা যায় না। কিন্তু আমরা রাগ করব না, কারণ রাগ করাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। রাগ করলে ব্লাড প্রেশার বেড়ে যায়, কর্টিসল লেভেল বেড়ে যায়, হাতে পায়ে খিঁচুনি হয় এবং ডায়াবেটিস বেড়ে যায় এবং হজমে গণ্ডগোল হয়। তাহলে যে গায়ে পড়ে আমার সাথে সমস্যা করতে চাচ্ছে, আমি তাকে এড়িয়ে গেলাম, আমি সেই সিচুয়েশনের বাইরে চলে গেলাম। যদি কেউ টেনে এনে আপনাকে সমস্যার মধ্যে ফেলতে চায়, তাহলে আপনাকে বুঝতে হবে এই টেনে আনার বিষয়টাকে বন্ধ করা দরকার। এবং সেই ক্ষেত্রে আপনাকে হয়তো একটু কঠিনভাবে সিদ্ধান্ত নিতে হবে যে এই ধরনের লোকের সাথে হয়তো আপনি নাই বা চললেন। রাগ নিয়ন্ত্রণের বিষয়ে যে বিষয়গুলো বললাম, এটা যে একদিনে আপনার হয়ে যাবে তা না। এটা রপ্ত করার বিষয়, প্রতিদিন চর্চা করার বিষয় এবং প্রতিদিন নিজেকে উন্নত করার বিষয়।
নিজেকে সবসময় বলবেন যে আমি বুদ্ধিমান, তাই আমি রাগব না, আমি আমার কথাটা বুঝিয়ে বলবো। দেখবেন এই যে নিজেকে নিজে আপনি প্রশংসা করলেন, এটাই আপনার জন্য অনেক বড় কাজ করবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।